হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর এই মুহূর্তে মক্কা আপনার জন্য নিরাপদ নয়, মক্কা আপনার জন্য নিরাপদ নয়। আপনার সাথীগুলো মদিনায় পাঠিয়ে দেন, এরপরে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করেন। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কাফেররা আমাকে মারার জন্য একটা পরিকল্পনা করেছে, আমি আর মক্কাতে থাকব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। তোমরা সাথী নিয়ে সবাই মক্কা থেকে মদিনায় চলে যাও। ও মুসলমান আল্লাহর গোলাম, সমস্ত সাথীগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল। যাওয়ার পর এবার আপনার আমার মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আলী, আমি আর মক্কাতে থাকবো না। আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে মদিনায় যাওয়ার জন্য, কারণ কাফেররা আমাকে হত্যা করার জন্য তারা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম এবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আজকে রাতে আমার এই বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। আজকে রাতে কি করো, আমার এই বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কেন আপনার এই বিছানার মধ্যে আমি কেন ঘুমাইবো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে যাবা। আগামীকাল আমার কাছে কিছু কাফেরদের আমানতের মাল আছে। কার কাছে আছে কথা বলেন? কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে কি হয় এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার কাছে কিছু কাফেরদের কিছু আমানতের কিছু মাল আছে। এই মালগুলো তোমাকে আমি একটা ছোট একটা লিস্ট করে দিতেছি। লিস্ট অনুযায়ী আগামীকাল কাফেরদের মাঝে এই মালগুলো তুমি তাদেরকে দিয়ে দিবা। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার চাদর দিয়ে আমাকে সুন্দর করে বিছানার উপরে ঢেকে দেন, বিছানার উপরে ঢেকে দেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে হযরতে আলীকে বিছানার উপরে শোয়াই দিলেন। মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এখন আপনি ঘর থেকে বাহির হতে পারবেন না, কারণ চতুর্দিকে কাফেরগুলো আপনাকে মারার জন্য বেষ্টনী করে নিয়েছে, ঘেরাও করেছে। সবার হাতে অস্ত্র, আপনাকে হত্যা করাবে। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি তো আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, তাহলে আমি এত গুণ কাফেরদের মাঝে আমি কেমন করে পাড়ি দিব? মুসলমান আল্লাহর গোলাম
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি এক মুষ্ঠ হাতের মধ্যে বালি নেন। কয় মুষ্ঠ কথা বলেন? আপনি এক মুষ্ঠ হাতের মধ্যে বালি নেন, এই বালিটা আপনি জমিনের উপরে ছিটিয়ে দেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এক মুষ্ঠ বালি কি যথেষ্ট হবে? তাদের চোখে কি পৌঁছবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর তাদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो अब की रहमो का रम, देखता हो जिधर चाहता हो अब की रहमो का रम। तू दिल में तू आता समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही हाय, बस जान लिया मैं तेरे पहचानो यही हाय। जोरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি হাতের মধ্যে বালি নেন, আপনাকে আমি কোরআনের একটা আয়াত শিখিয়ে দিতেছি। আপনি বলতে থাকেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার। ও পয়গম্বর আপনি হাতের মধ্যে বালি নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পরে সুন্দর করে বালির মধ্যে আপনি ফু দেন। এই বালিটা আপনি সুন্দর করে জমিনের মধ্যে ছিটিয়ে দেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আল্লাহর নবী এবার সুন্দর করে বালির মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পর বালিটা জমিনের উপরে ফেলিয়ে দিলেন। আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালুটা ছিটাইছে। এবার বালুটা কাফিররা যারা দাঁড়িয়ে আছে তাদের চোখের মধ্যে তুমি পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম যত গুণন কাফের দাঁড়িয়েছিল, সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালুর কোনা গুণন ঢুকে গেল। বলেন তো দেখি, চোখের মধ্যে যদি বালু পড়ে তাহলে তাকিয়ে থাকা যায়? যায় নাকি? ও মুসলমান আল্লাহর গোলাম, এবার দুই চোখের মধ্যে যখন বালি গুণন ঢুকে গেল, বালি গুণন প্রবেশ করলো, মুসলমান আল্লাহর গোলাম বস্ত্র ছেড়ে দিয়ে এবার চোখ গুণন ডলতে শুরু করে। যতই চোখ ডলে ততই চোখের যন্ত্রণা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর এবার আপনি সুন্দর করে ঘর থেকে আবার আপনি বাহির হন। আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে ঘর থেকে বাহির হইয়া হযরতে আবু বকরের ঘরের দিকে রওনা দিলেন। আস্তে 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 হযরতে আবু বকরের দরজার কাছে গিয়ে সালাম দিলেন আস্তে করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সিদ্দিক আকবর এবার সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ।
লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, আস্তে করে আপনাকে আমি ডাক দিয়েছি, দ্বিতীয় আর কোনো ডাক আপনাকে দিতে হয় নাই। আপনি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আপনাকে আমি হিজরতের সাথী বানাইব, আপনি তো আমাকে বলেন নাই কোন বছরে হিজরত করবেন, কোন মাসে আপনি হিজরত করবেন, কোন তারিখে আপনি হিজরত করবেন, কোন দিনে হিজরত করবেন। এই কথা তো আমাকে উল্লেখ করে বলেন নাই অমুক তারিখে আমি হিজরতে যাব। শুধু আমাকে এতটুকু বলেছেন, হে আবু বকর আপনাকে আমি হিজরতের সাথী বানাবো। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, সেদিন থেকেই আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই নাই। ও পয়গম্বর, শুধু আমি আবু বকর নয়, আমার গোটা পরিবারটা রাত আসলেই জাগিয়ে থাকে, কখন জানি রহমাতুল লিল আলামিন দয়ার সাগর আসবে, আর আমি আবু বকর ঘুমিয়ে যাব। আমাকে বারবার যখন ডাক দিবে আমি দরজা খুলব না, আর কাফেররা এসে আমার নবীকে হত্যা করবে। ও পয়গম্বর, আমার ওই ছোট্ট মেয়ে আসমাও প্রতিটা রাত জেগে থাকে, খাবার তৈরি করে, কখন রহমাতুল লিল আলামিন আসবে এই খাবার গুণন রহমাতুল লিল আলামিনের হাতে আমি উঠাই দিব। রাস্তার মধ্যে যখন ক্ষুধা লাগবে এই খাবার গুণন খাবে। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন দুই হাত আসমানের দিকে উত্তোলন করলেন, ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আল্লাহ, আমার আবু বকরকে তুমি মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী হিসাবে কবুল করিয়ে নাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আমার আবু বকরকে তুমি জান্নাতের মানুষ হিসাবে কবুল করিয়ে নাও। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই বলা যাবে কি? বলেন একসাথে, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার দোয়া শেষ করলেন,
আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, চতুর্দিক থেকে কাফিরগুলো আমাকে ঘেরাও করে নিয়েছে, মক্কা আমার জন্য নিরাপদ নয়, চলেন আমরা মক্কা থেকে এবার মদিনায় যাই। মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী এবার ঘর থেকে বাহির হইলেন, খানায় কাবার দিকে লক্ষ্য করে তাকাইলেন। খানায় কাবার দিকে তাকাইয়া চোখের পানি গুনন ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, এ খানায় কাবারে, বড় কষ্ট নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। দিলের মধ্যে বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য বাহির হয়েছি। দিলের মধ্যে বড় আশা ছিল ওই খানায় কাবার মধ্যে ইবাদত করার জন্য। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর চলেন যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার দিকে লক্ষ্য করে তাকায় আর কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, খানায় কাবা, দিলের মধ্যে বড় আশা ছিল তোমার ঘরে ইবাদত করার, কিন্তু কাফেররা আমাকে থাকতে দিল না। ইনশাআল্লাহ একদিন মদিনা থেকে আমি মক্কায় ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আবু বকরকে সাথে নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাহির হইলেন। পাথরি জমিন, মরুভূমি দিয়ে হাঁটতেছে, পাথরের আঘাতে পা মোবারক কেটে গেল। মুসলমান আল্লাহর গোলাম নবী পাথর দিয়ে হাঁটতেছে, জমিন দিয়ে হাঁটতেছে, আবু বকর হাঁটে, নবীও হাঁটে। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরতে আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। রাহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে আসেন, এর কারণ কি? ও আবু বকর, আপনি এমন করছেন কেন? আবু বকর এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি যখন ডানে যখন আপনার সাথে চলতে থাকি, আমার দিলের মধ্যে মনে হয় বাম দিক থেকে কোনো কাফের গুণন আপনার উপরে আক্রমণ করবে, তীর নিক্ষেপ করবে। এই তীরটা ছান্দার জন্য আমি আবু বকর বাম দিকে যাই। ও নবী, আমি যখন বাম দিকে চলি, আমার দিলের মধ্যে বড় ভয় হয়, মনে হয় বা পিছন থেকে আপনাকে কোনো শত্রু আক্রমণ করবে। ওই তীরটা ধরার জন্য আমি পিছনে যাই। আবার যখন আমি চলি, মনে হয় সামনে থেকে কোনো কাফের আপনার উপরে আক্রমণ করবে। ওই তীরটা ছান্দার জন্য, ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। ও পয়গম্বর, আপনার শরীরের মধ্যে যদি তীর লাগে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে কি হিসাব দিব? এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাথরি জমিন দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পাথরের আঘাতে বা মোবারকটা কেটে গেল। আঙ্গুলিটা যখন কেটে গেল, সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, পাথরের আঘাতে আমার পায়ের আঙ্গুলিটা কেটে গিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর এবার সুন্দর করে পাটা বেঁধে দিলেন। রাহমাতুল লিল আলামিন মায়ার সাগর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর,
আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, রহমাতাল লিল আলামিন, বেয়াদবি মাফ করবেন, আমি জমিনের মধ্যে বসে গেলাম আর আপনার জন্য আমার কাঁধকে আপনার জন্য আমি পালং বানিয়ে দিলাম। ও পয়গম্বর, আপনি আমার কাঁধের মধ্যে উঠুন, আপনাকে আমি মক্কা থেকে মদিনা পর্যন্ত বহন করব। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের কাঁধের মধ্যে উঠলেন। রাস্তা দিয়ে চলতেছে। এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার কি ওজন লাগে না? আপনার কি ভারী লাগে না? আবু বকর, আপনার আমার মায়ার নবী যখন এ কথা বললেন, সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি এত ওজনওয়ালা মানুষ, এত ভারীওয়ালা মানুষ, আপনি যখন আমার কাঁধের মধ্যে উঠেছেন, মনে হচ্ছে আমার কাঁধের মধ্যে একটা ছোট্ট একটা পাথর রেখে দিয়েছে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয় পয়গম্বর, আমি যখন পাথরের উপরে যখন পা রাখতেছি, পাথর গুণন তুলার মতন নরম হয়ে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আপনার কাঁধের উপরে কে উঠেছে আপনি কি জানেন? আবু বকর এবার ডাক দিয়ে বলতেছেন, আমার কাঁধের উপরে রহমাতাল লিল আলামিন উঠেছে। ও আবু বকর, এই মুহূর্তে আপনাকে সব কিছুর চেয়ে শক্তিশালী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মায়ের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কাঁধে চলতে এক পর্যায়ে গারে সোরের কাছে চলে গেলেন। এবার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে এই গারে সোরের মধ্যে আমাকে থাকার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। ও আবু বকর, আপনি আমাকে কাঁধ থেকে নামাই দেন। এই গারে সোরের মধ্যে আজকে রাতে আমরা থাকবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গারে সোরের মধ্যে থাকব। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আপনি আগে এই গারে সোরের মধ্যে যাবেন না, এই গর্তের ভিতর আগে আপনি প্রবেশ করবেন না। আমি আবু বকর গর্তের মধ্যে ঢুকবো, প্রবেশ করব, দেখি গর্তের অবস্থা কেমন, সাপ পোকামাকড় আছে কিনা। মুসলমান আল্লাহর গোলাম হযরত আবু বকর গারে সোরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর গর্তটা সুন্দর করে পরিষ্কার করে দিলেন। গর্ত যখন পরিষ্কার করলেন, তাকিয়ে দেখলেন দেওয়ালের ভিতর ছোট ছোট গর্ত। একটা নয়, দুইটা নয়, কিতাবের মধ্যে আছে 100টা গর্ত। কয়টা গর্ত কথা বলেন? আরো জোরে বলেন, কয়টা গর্ত? 100টা গর্ত। হযরত আবু বকর রুমাল ছিঁড়ে গর্তের মুখ গুনন সুন্দর করে বন্ধ করে দিলেন। 1টা 2টা 3টা পর্যন্ত এভাবে 99টা গর্তের মুখ গুনন বন্ধ করলেন। রুমাল শেষ হয়ে গেল, আর কাপড় নাই, একটা গর্তের মুখ খোলা ছিল। কয়টা মুখ গর্তের মুখ? 99টা গর্তের মুখ যখন বন্ধ করা হইল, আর এই গর্তের ভিতর বহু বছর থেকে পুরাতন এক সাপ অপেক্ষা করছে যে এই রাস্তায় রহমাতুল লিল আলামিন দয়ার সাগর এই রাস্তা দিয়ে মদিনায় হিজরত করবে। মায়ার সাগর রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য
একটা নয়, দুইটা নয়, 100টা গর্তের মুখ বানিয়েছে। কোন গর্ত দিয়ে পয়গম্বরকে আগে দেখতে পারবো, এই জন্য গর্তের মুখ সাপ বানিয়েছে, 100টা গর্তের মুখ বানিয়েছে। 99টা গর্তের মুখ যখন বন্ধ করা হইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি এবার সুন্দর করে গর্তের মধ্যে আপনি প্রবেশ করেন। সিদ্দিক আকবরের সাথে সুন্দর করে গর্তের মধ্যে প্রবেশ করলেন। আপনার আমার মায়ের নবী গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন, করার পর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর শরীরটা বড় ক্লান্ত, আমার ক্লান্ত। ও আবু বকর আমার চোখের মধ্যে তো ঘুম এসে গিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম এবার আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর, আপনার জন্য আমার রানকে আমি বালিশ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর আজকে রাতের জন্য আপনি আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যান। পয়গম্বর এবার সুন্দর করে রানের উপরে মাথা রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আপনার আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের চোখের মধ্যে ঘুম এসে গেল। একটা গর্তের মুখ বন্ধ করা ফাঁকা ছিল, একটা গর্তের মুখ ফাঁকা ছিল, এখনো পর্যন্ত গর্তের মুখটা বন্ধ করা হয় নাই। আবু বকর এবার চিন্তা করলো, যদি কোনো বিষাদর সাপ যদি বাহির হয় তাহলে আমার পয়গম্বরকে কামড় দিবে, অতএব আমার পায়ের গোড়ালিটা গর্তের উপরে রেখে দিই, গর্তের উপরে পাটা রেখে দিই, যেন কোনো বিষাদর সাপ যেন না বাহির হয়। 99টা গর্তের মুখ যেহেতু বন্ধ করেছি, একটা গর্ত যেহেতু ফাঁকা আছে, এই গর্তের উপরে যেন, গর্তের মুখের উপরে আমার পায়ের গোড়ালিটা রেখে দিই। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর এবার সুন্দর করে পায়ের গোড়ালিটা রেখে দিলেন। ওই গর্তের মধ্যে যে পুরাতন সাপ ছিল, পয়গম্বরকে দেখার জন্য 100টা মুখ করেছিল, 100টা মুখ বানিয়েছিল। এবার সাপ প্রত্যেকটা গর্তের মুখে মুখে যায়, কিন্তু কোনো গর্তের মুখটা ফাঁকা নাই। গিয়ে দেখে প্রত্যেকটা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করা আছে, কাপড় দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করা আছে। একটা নয়, দুইটা নয়, 99টা গর্তের মুখে সাপ গিয়ে গিয়ে ঘুরে আসে, কোনো গর্তের মুখ খোলা নাই। একটা গর্তের মুখের মধ্যে দেখে পা লাগানো আছে। এদিকে দিলের মধ্যে বড় আশঙ্কা, দিলের মধ্যে বড় ভয় হইতেছে, আমি যদি সাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতে না পারি তাহলে আমার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য হযরতে আবু বকরের পায়েতে আস্তে করে কামড় দিলেন। এরপরও হযরতে আবু বকর গর্ত থেকে মুখ উঠা পা উঠায় না। মুসলমান আল্লাহর গোলাম সাপের কামড় খাওয়ার পর আবু বকর নড়ে না, কোনো কথাও বলে না, চুপ করে বসে আছে। যদি নরি রহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাবে, এই জন্য কষ্ট দেওয়া যাবে না। বিষের যন্ত্রণায় পুরো শরীরটা কালো হয়ে গেল, চেহারাটাও কালো হয়ে গেল। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ফোঁটা গরম পানি চোখ দিয়ে বাহির হইয়া আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার উপরে পড়ল। চোখের পানি যখন রাহমাতুল লিল আলামিনের চেহারার উপর যখন পড়ল, আপনার আমার মায়ার নবী চোখ খুলে দিলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন আবু বকর? আপনি কি আপনার সন্তানের জন্য আপনি কান্না করতেছেন?
আপনি কি আপনার বাবা মা স্ত্রী সন্তানের জন্য আপনি কান্না করেন? আপনি কি আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আপনি রাজি নয়? মুসলমান আল্লাহর গোলাম এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আমি এই জন্য কান্না করি না, এই জন্য কান্না করি না, এই গর্তের ভিতর আমি প্রথম নেমেছিলাম, ঘুরে ঘুরে গর্তের ভিতর দেখি 100টা মুখ আছে, আমি 99টা গর্ত আমার রুমাল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রুমাল দিয়ে আমি গর্ত গুণন পুরো করে দিয়েছি, মুখটা বন্ধ করে দিয়েছি। ও পয়গম্বর, একটা গর্তের মুখ বন্ধ করা বাকি ছিল, ওই গর্তের উপরে আমার পায়ের গোড়ালি দিয়েছি, ওই গর্তের ভিতর থেকে মনে হয় বিষাদার সাপ আমাকে কামড়ায়েছে। ওই বিষের ব্যথায় আমার শরীরটা জর্জরিত হয়ে গিয়েছে। এই বিষের কারণে চোখ থেকে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি আপনার শরীরের মধ্যে পড়েছে। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। মুসলমান আল্লাহর গোলাম এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার পাটা গর্তে থেকে উঠান। হযরতে আবু বকর এবার গর্তে থেকে পাটা উঠাইলেন। উঠায়ের সঙ্গে সঙ্গে সাপ বাহির হইল। আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন মুখ থেকে থুতু মুবারকটা হাত দিয়ে হযরতে আবু বকরের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর পূর্ণ ভালো হয়ে গেল। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। বলেন না একসাথে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। এলে যাবে ধরাই তুমি, ধন্য হলো এ ভূমি, এলে যাবে ধরাই তুমি, ধন্য হলো এ ভূমি, তোমারই আগমনে জগৎ জালায়। ইয়া মোহাম্মদ, বলেন, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আমরা যে গুনাহগার, তুমি যে দয়ার সাগর, আমরা যে গুনাহগার, তুমি যে দয়ার সাগর, রোষাসুরে তুমি মদের ভুলো না। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। কাঁদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, কাঁদি গো বুকটা ভাষায় তোমার দিদারের আশায়, পাইলে দিদার মনে মিটিবে জ্বালা। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, সবাই বলেন, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাপ এবার গর্তে থেকে বাহির হইল। আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাপ, আমার আবু বকরকে তুমি কেন কামড় দিলে? সাপের জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন। সাপ এবার ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি হইল গাছের নবী, আপনি বনে জঙ্গলে পশুর নবী, আমাদেরও আপনি নবী। ও পয়গম্বর, আপনাকে দেখার জন্য বহু বছর থেকে আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছিলাম।
এই গর্তের মধ্যে আমি 100টা মুখ বানিয়েছি, কোন গর্তের মুখ দিয়ে আগে আমার রহমাতাল লিল আলামিনকে আগে দেখব। ও পয়গম্বর, আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিয়েছে, একটা গর্তের মুখ খোলা ছিল, ওই গর্তের মুখের উপরে আবু বকরের পা রেখে দিয়েছে। আমি যখন আপনার প্রেমে সহ্য করতে পারি নাই, আপনাকে দেখব আমার দিলের মধ্যে বড় আশা, বড় তামান্না। যখন প্রত্যেকটা গর্তের মুখ যখন বন্ধ করেছিল, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গিয়েছি, বড় চিন্তিত হয়ে গিয়েছি। এতদিনের আশা হয়তো আমার পূরণ হবে না, এই জন্য আবু বকরকে আমি আস্তে করে কামড় দিয়েছি। পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য শুধু আবু বকরকে একটু কামড় দিয়েছি। আল্লাহ তাআলা নবীকে গর্তের মধ্যে থাকার জন্য হুকুম দিলেন। এইদিকে মক্কার মধ্যে এলান হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে পালিয়ে গিয়েছে। খোঁজ নিয়েছে আবু বকর আছে কিনা, গিয়ে দেখে আবু বকর নাই, আবু বকরও পলায়ন করে চলে গিয়েছে। এবার এলান দিয়ে দিলেন, যারা আবু বকর এবং মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে, অত জীবিত এনে দিতে পারবে, তাদেরকে আমরা 100টা ঘোড়া পুরস্কার দেব। কয়টা ঘোড়া কথা বলেন, আরো জোরে বলেন, কয়টা ঘোড়া? 100টা ঘোড়া পুরস্কার দেওয়া হবে। মুসলমান আল্লাহর গোলাম 100টা ঘোড়া নেওয়ার জন্য সমস্ত কাফেরগুলো এবার খোঁজা শুরু করেছে। খুঁজতে খুঁজতে গারে শহরের কাছে চলে গেলেন। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমরা তো এই গর্তের মধ্যে আছি, এই গর্ত থেকে পলায়ন করার জন্য, যাওয়ার জন্য তার দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো পথ নাই, একটাই রাস্তা। তাহলে আমাদেরকে তো কাফেররা তো হত্যা করে ফেলবে। মুসলমান আল্লাহর গোলাম এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আমি আর তুমি নয়, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে আদেশ দিলেন, মাকড়সা যাও যাও, গর্তের মুখের উপরে সুন্দর করে বাসা বেঁধে দাও। এবার গর্তের মুখের উপরে মাকড়সা সুন্দর করে জাল বুনিয়ে দিল। কাফির গুণন গারে শহরের উপরে উঠলেন, নিচের দিকে তাকাইলেন। মাকড়সার জালের কারণে তারা আর নিচের দিকে দেখে না, কারণ দেখবেই বা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখগুলো অন্ধ করে দিয়েছেন, চোখের পাওয়ার কমায় দিয়েছে। তারা একজন আরেকজনকে বলতেছে, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এই গর্তের মধ্যে যদি প্রবেশ করত, তাহলে এই মাকড়সার জালগুলো নষ্ট হয়ে যেত। তাহলে এটা প্রমাণ করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই গর্তের মধ্যে প্রবেশ করে নাই। অতএব চলো চলো, আমরা সবাই অন্য জায়গায় তাকে খোঁজা শুরু করে দিই। মুসলমান আল্লাহর গোলাম এবার সমস্ত কাফের গুণন গারে সোরের কাছ থেকে চলে আসলেন। মুসলমান আল্লাহর গোলাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত গারে সোরের মধ্যে অবস্থান করলেন। কয়দিন পর্যন্ত কথা বলেন? যেই খাবার গুণন ছিল, সাথে যেই খাবার ছিল, সেই খাবার গুণন শেষ হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি এবার গারে সোর থেকে বাহির হয়ে এবার মদিনার দিকে রওনা হন। সমস্ত কাফের গুণন তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছে। এবার আপনি গর্তের মধ্যে থেকে বাহির হইয়া আপনি এবার মদিনার দিকে হিজরত শুরু করে দেন। মুসলমান আল্লাহর গোলাম এবার পয়গম্বর হযরত আবু বকরকে নিয়ে রাস্তা চলতেছে। মরুভূমি পথ, পাথুরে এলাকা,
কোনো খাবার নাই, কোনো বিছানা নাই। আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, বড় পিপাসা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, দেখো না কোথাও বাড়ি পাওয়া যায় কিনা। যদি বাড়ি পাওয়া যায় সেখানে গিয়ে একটু অবস্থান করব, সেখানে একটু বসবো, সেখানে গিয়ে একটু পানি পান করব। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বড় ভূমির মধ্যে কোথায় থেকে বাড়ি আসবে, কোথায় বাড়ি পাবো? আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর একটু ভালো করে নজর করে দেখো কোথাও বাড়ি পাওয়া যায় কিনা। ও মুসলমান আল্লাহর গোলাম, আবু বকর একটু সুন্দর করে নজর করলেন, তাকিয়ে দেখলেন দূরে একটা ছোট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। কারণ কার জবান থেকে এই কথাটা বাহির হয়েছে কথা বলেন? আল্লাহর নবী বলেছে আবু বকরকে দেখো না কোথাও ঘর পাওয়া যায় কিনা। এই কথাটা কে বলেছে কথা বলেন? মুসলমান আল্লাহর গোলাম এবার আবু বকর ডাকতে বললেন, পয়গম্বর ওই যে দূরে একটা ঘর মনে হয় দেখা যায়। আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাকতে বললেন, চলেন যাই আমরা ওখানে। ও মুসলমান আল্লাহর গোলাম, আস্তে 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 পাথুরি জমিন দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ঘরের নিকটে গেল। ঘরের নিকটে যাওয়ার পর বাহির থেকে দেখলেন দরজাটা বন্ধ করা। মনে হয় ভিতরে কোনো মানুষ আছে। আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর দেখেন না এই বাড়ির মধ্যে কেউ আছে না। আবু বকর এবার চলে গেলেন। যাওয়ার পর আস্তে করে দরজাটা নড়া দিলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আছে? একবার ডাক দিলেন, কোনো জবাব আসলো না। আবার দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো জবাব আসলো না। আবার তৃতীয়বার আবার ডাক দিলেন, কোনো জবাব আসলো না। এবার চতুর্থবার আবার ডাক দিলেন, ঘরের ভিতরে কেউ আছেন? আমরা দুইজন মুসাফির মক্কা থেকে এসেছি মদিনায় যাওয়ার জন্য। এবার সুন্দর করে একজন মহিলা কণ্ঠে ডাক দিয়ে বললেন, কে তোমরা? এই মরুভূমির মধ্যে আমার বাড়িতে তোমরা কেন এসেছো? মুসলমান আল্লাহর গোলাম মহিলা এবার ডাক দিয়ে বললেন, কেন তোমরা আমার এই বাড়িতে এসেছো? সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বললেন, বোন ঘরের দরজাটা একটু খুলে দেন। মহিলাটাও ছিল পর্দাসীন মহিলা। কি মহিলা কথা বলেন? পর্দাসীন মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, না না না, ঘরের দরজা খোলা যাবে না। ঘরের দরজার বাহির থেকেই তোমরা বলো কি চাও। এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, বোন আমরা দুইজন মুসাফির মক্কা থেকে এসেছি মদিনায় যাব, আপনার বাড়িতে কিছু পানি হবে। মহিলা এবার ডাক দিয়ে বলতেছেন, না না, আমার বাড়িতে খাওয়ার মতন কোনো পানি নাই, কারণ আমরা বড় গরিব। আমার স্বামী বকরির পাল চড়ায়, আর প্রত্যেকটা দিন সকালবেলা বাড়ি থেকে যখন বাইর হয় পানির মক্সটা নিয়ে, খালি মক্সটা নিয়ে চলে যায়। বকরি চড়ায় যখন শেষ হয়ে যায়, সময় যখন ঘুরিয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে যায়, আবার পানি ভর্তি করে মক্স আবার বাড়িতে নিয়ে আসে। আমরা সারাটা রাত এই পানি পান করি। এই পানিটা আমরা পান করি। ও মুসলমান আল্লাহর গোলাম,
সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বললেন, বোন, আপনার বাড়িতে কোনো খাবার আছে? মহিলা এবার দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে এবার ডাক দিয়ে বলেন, না না, আমাদের কোনো কাছে কোনো খাবার নাই, আমরা বড় গরিব। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, তাদের ঘরে কোনো খাবার নাই, কোনো পানিও নাই। কি নাই? কথা বলেন। কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই তৈরি হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী 3 দিন থেকে অনাহারে, 3 দিন পর্যন্ত নবীর শরীরের মধ্যে খাবার প্রবেশ করে নাই। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আবার একটু ভালো করে তাকে বলেন না, তাদের বাড়িতে কোনো খাবার আছে কি নাই। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর আবার গিয়ে জিজ্ঞাসা করলেন, বোন, কিছু খাবার হবে আপনার ঘরেতে? মহিলা এবার ডাক দিয়ে বললেন, না না, আমার ঘরে কোনো খাবার নেই, বড় আমরা গরিব। আমার স্বামী বকরির পাল চোরায়, ওই বকরিগুলো দহন করে আমরা এটা বিক্রি করি, আর বাকি কিছু আমরা রাতের বেলা পান করি। এ দিয়ে আমাদের সংসারটা চলে, কোনো মতন আমাদের দিনটা চলে। ও মুসলমান আল্লাহর গোলাম, সিদ্দিক আকবর এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তাদের ঘরে কোনো খাবার নাই, পানিও নাই, কোনো কিছুই নাই। মুসলমান আল্লাহর গোলাম রহমাতাল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, আবু বকর, ওই যে বাড়ির উঠানের মধ্যে একটা বকরি বাঁধা আছে, আপনি একটু এই বাড়ির মহিলা থেকে আপনি একটু ইজাজত নেন। কি নেন? একটু আপনি ইজাজত নেন, এই বকরি দুধ দহন করে আমরা একটু পান করব। আবু বকর আবার চলে গেলেন। যাওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বললেন, বোন, আপনার উঠানের মধ্যে একটা বকরি বাঁধা আছে, বোন, আপনি একটু আমাদেরকে ইজাজত দেন, এই বকরি দুধ দহন করে আমরা একটু মুসাফির পান করব। মহিলা এবার ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, না না না, এই বকরি বড় অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে আমার স্বামী তাকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যায় না। এই বকরি তো অসুস্থ, এখনো পর্যন্ত বাচ্চা ধারণ করে নাই, বাচ্চা দেয় নাই। কি দেয় নাই? এখনো পর্যন্ত পেটে বাচ্চা ধারণ করে নাই, এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই। সিদ্দিক আকবর ওখান থেকে আবার পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি আপনার কথা তার কাছে পেশ করেছি, কিন্তু সে রাজি নয়। মায়ের নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আবার গিয়ে আপনি ইজাজত নেন, ইজাজত নেন। সিদ্দিক আকবর আবার চলে গেলেন। যাওয়ার পর রহমাতুল লিল আলামিনের কথা আবার বললেন, ও বোন, আপনার বাড়িতে খাবার নাই, পানিও নাই, কোনো কিছুই নাই, আপনি আমাদেরকে একটু ইজাজত দেন, ওই অসুস্থ বকরি দহন করে আমরা একটু দুধ পান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম আবার যখন ইজাজত নেওয়ার জন্য সিদ্দিক আকবর আবার যখন গেটের মধ্যে নড়া দিলেন, মহিলা এবার ডাক দিয়ে বললেন, আপনাদেরকে বারবার বলতেছি, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, পানিও নাই। এরপরে বলতেছি বকরি অসুস্থ, বারবার আপনি বলতেছেন,
এতবার খাবারের জন্য আপনি রিপিট করতেছেন। মুসলমান আল্লাহর গোলাম মহিলা একটু দরজা ফাঁকা করলেন, দেখি বারবার এত খাবারের জন্য কেন রিপিট করতেছে, এত কেন খাবার চাইতেছে। দেখি একটু দরজাটা ফাঁকা করে দেখি কে এসেছে আমার বাড়িতে। পুরো বাড়িটা মনে হয় জান্নাতের বাগানের সুগন্ধি ভরে গিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম মহিলা এবার সুন্দর করে দরজাটা আস্তে করে ফাঁকা করলেন, তাকিয়ে দেখলেন এত সুন্দর যুবক আমি জীবনে কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ বলা যাবে? তার মাথার চুলটা এত সুন্দর, তার শরীরটা এত সুন্দর, তার চোখেরটা এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই। মহিলা এবার মনে মনে চিন্তা করতেছে এটা মানুষ না আসমান থেকে ফেরেশতা নেমেছে। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবরকে মহিলা এবার ডাক দিয়ে বললেন, ভাইজান বারবার যেহেতু আপনি বলতেছেন তাহলে আমি ইজাজত দিয়ে দিলাম, যান যান এই বকরি থেকে আপনারা দুধ দহন করেন। বকরিটা আস্তে করে নিয়ে গেল। আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আস্তে করে বকরির কাছে আসলো। বকরি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বললেন, হে বকরি, তোমার মালিক তো বলেছে তুমি নাকি অসুস্থ, তুমি বসেছিলে, তুমি দাঁড়িয়ে গেলে, তুমি কি আমাকে চিনো? মুসলমান আল্লাহর গোলাম বকরির জবানটা খুলে গেল। বকরি এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি হইল রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও পয়গম্বর আপনি শুধু মানুষের নবী নয়, আপনি গাছের নবী, আপনি বনে জঙ্গলে পশুরও নবী, আপনি আমারও নবী। ও পয়গম্বর আপনার কাছে আমার একটা অভিযোগ, একটা বিচার। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছেন, কি বিচার, কি অভিযোগ তোমার? মুসলমান আল্লাহর গোলাম বকরি এবার ডাক দিয়ে বলতেছেন, ওই পয়গম্বর এই ঘরের মালিক গুণন আমাকে 3 বেলা ভালো করে খাবার দেয় না, আমি অসুস্থ হওয়ার কারণে আমাকে মাঠে ঘাস খেতে নিয়ে যায় না। ও পয়গম্বর আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি একটু এই বকরির মালিকদেরকে আপনি একটু বলবেন যেন তারা আমাকে 3টা বেলা খাবার যেন ভালো করে দেয়। ও পয়গম্বর আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহাব্বত করি। আমাদের নবীকে ভালোবাসতে হবে কি হবে না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, নবীকে ভালোবাসবো শুধু মুখ দিয়ে না অন্তর দিয়ে? কাজে কর্মে অকাজে করব এবং অন্তর দিয়ে মহাব্বত করতে হবে। আমি নবীকে ভালোবাসি, মুখে বলতেছি আমি নবীকে ভালোবাসি, আমি তসবিহ নিলাম হাতের ভিতরে আর বলতেছি, ও পয়গম্বর আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। তসবির দানা গুনতেছেন, ও মুহাম্মদ আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। বলেন তো দেখি এই ভালোবাসার কোনো দাম আছে? কথা বলে না। ও মুসলমান আল্লাহর গোলাম, বাবার কাছে সন্তানের তখন দাম হয় যখন সন্তান যখন বাবার কথা মতন চলে। মালিকের কাছে কর্মচারীর দাম কখন হয়? কথা বলেন। তার চাকরির বেতনটা কখন বৃদ্ধি হয়? তার প্রমোশন কখন হয়? কথা বলেন। কথা বলে না। অর্থাৎ
কর্মচারী যখন কাজকর্ম ঠিকভাবে করবে, বেচা কেনা সব কিছুই ঠিকভাবে করবে, আমানতের সাথে করবে, ঠিক মতন ডিউটি করবে, সময় মতন দোকানে আসবে, তখন মালিক বছরের শেষে তার উপরে খুশি হয়ে যাবে। বেচা কেনা বৃদ্ধি হওয়ার কারণে মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, মালিক তার উপরে খুশি হয়ে গিয়ে তার বেতনটাও বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও মুসলমান আল্লাহর গোলাম, লাইলি মজনুর কথা শুনেছেন? ও মুসলমান আল্লাহর গোলাম, লাইলি আর মজনু একে অপরকে ভালোবাসতো, মহাব্বত করতো। সর্ব অবস্থায় মজনু মুখের মধ্যে ছিল লাইলি তোমাকে আমি ভালোবাসি, খাইতো না, ঘুমাইতো না, সর্ব অবস্থায় তার মুখের মধ্যে ছিল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। এই কথাটা সর্ব অবস্থায় বলতো। হঠাৎ করে একদিন তাকিয়ে দেখে লাইলির বাড়ির সামনে বিশাল বড় একটা ভালোবাসার লাইন ধরে গিয়েছে, বিশাল বড় একটা লাইন ধরেছে। অনেক গুণন নকল মজনু গুণন দাঁড়িয়ে গিয়েছে, সবাই দাবি করতেছে আমি লাইলিকে ভালোবাসি, আমি লাইলিকে ভালোবাসি। মুসলমান আল্লাহর গোলাম, এবার লাইলির কর্মচারী দৌড়ে গিয়ে বলতেছেন সর্বনাশ, বাড়ির গেটের সামনে বিশাল একটা লাইন ধরেছে, তোমাকে ভালোবাসে, সবাই দাবি করতেছে, কিন্তু এর ভিতরে আসল মজনুকে এটা তো আমি চিনতেছি না। মুসলমান আল্লাহর গোলাম, এবার লাইলি ডাক দিয়ে বলতেছেন শুনো, এই যে তোমাকে আমি একটা চাকু দিলাম আর একটা পাত্র দিলাম, যাও যাও তুমি লাইনের মধ্যে যাও, গিয়ে বলবে যে লাইলিকে ভালোবাসে ওই ব্যক্তি যেন বুকের এখান থেকে যেন কি রক্ত দেয়, বুক চিরে একটু যেন লাইলির জন্য রক্ত দেয়, এই কথাটা তাদেরকে বলবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার লাইলির কর্মচারী চলে গেলেন, যাওয়ার পর চাকু হাতে নিলেন, নেওয়ার পর বললেন এই যে একটা পাত্র, এই যে একটা চাকু, এই চাকুটা নাও, যারা মজনু সেজেছো, যারা লাইলিকে ভালোবাসো, আর লাইলি বলেছে যদি তোমরা সত্যিকারের মজনু হয়ে থাকো তোমরা এই বুকের মাঝখান থেকে একটু তাজা রক্তটা দাও। ও মুসলমান আল্লাহর গোলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল মজনুগুলো পালিয়ে গেল। ওই যে আসল মজনু, সেই মজনু স্টিল অবস্থায় দাঁড়িয়ে রইল। এবার ডাক দিয়ে বলতেছেন কর্মচারী শুনো, সবাই পালাইতে পারে, আমি মজনু পালাইতে পারি না, দাও দাও তাড়াতাড়ি দাও, চাকুটা আমাকে দাও, কোন জায়গা থেকে রক্ত লাগবে আমি লাইলির জন্য প্রস্তুতি আছি। ও মুসলমান আল্লাহর গোলাম, একজন দুনিয়ার প্রেমিকের জন্য, প্রেমিক প্রেমিকার জন্য যদি এতটা হতে পারে, তাহলে আমরা নবীর জন্য অন্তর দিয়ে ভালোবাসতে পারি কিনা কথা বলেন? ও মুসলমান আল্লাহর গোলাম, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় যে এটা নবীর আশেক নয়, নবীর আশেক নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শুধু যখন জিলাপি খাওয়ার যখন সময় হয় তখন বলে আমরা নবীকে ভালোবাসি, আর 364 দিনে তাদের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, সুন্দর দাড়ি নাই, মুখের মধ্যে মাথার মধ্যে টুপি নাই, আর আশিকি নবী দাবি করতেছে যে আমরা নবীকে মহাব্বত করি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও মুসলমান আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসতে হইলে কাজে দেখাইতে হবে যে আমি নবীকে মহাব্বত করি, আমি নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরামরা যেভাবে নবীকে ভালোবেসেছিলেন, যেভাবে মহাব্বত করেছিলেন, সেভাবে আমাকে আপনি নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর মহাব্বত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, ওই নবী আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক না বেটি?
এই জন্য নবীকে দিল থেকে অন্তর থেকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে এবং কাজ দিয়ে করে দেখাইতে হবে, হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।